হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। চলে এসেছি আরও একটা স্যাডেল ব্যাগের রিভিউ ভিডিও নিয়ে। দেখো, তোমরা আগের ভিডিওগুলো যারা ফলো করেছো তারা জানো আমি এর আগে একটা টেল ব্যাগের রিভিউ তোমাদেরকে দিয়েছিলাম এবং একটা নতুন ব্র্যান্ডের স্যাডেল ব্যাগের রিভিউ তোমাদেরকে দিয়েছিলাম, যেই ব্র্যান্ডটা খুবই আননোন ব্র্যান্ড সকলের কাছে, বাট ওটা ইন্ডিয়ান ব্র্যান্ড, সেই কারণে হয়তো আননোন। যাই হোক, ওই ব্র্যান্ডের একটা স্যাডেল ব্যাগের রিভিউ তোমাদেরকে দিয়েছিলাম, আর সেম ওই ব্র্যান্ডেরই আরেকটা মডেলের স্যাডেল ব্যাগের রিভিউ তোমাদেরকে আমি দেবো এবং এই ব্যাগের সম্পর্কে তোমাদেরকে ডিটেলস তথ্য জানাবো। যারা এখনও পর্যন্ত আগের ভিডিওগুলো দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করছি আগের ভিডিওগুলো দেখে নিও, বাট এই ভিডিওটা কমপ্লিট দেখার পরে। তো এই ভিডিওতে যেটা আমি বলতে চাইছি এটা হচ্ছে ট্র্যাক অ্যান্ড রাইড কোম্পানির, যেটা আগের ভিডিওতে তোমাকে দেখিয়েছিলাম। এটা হচ্ছে সেম ট্র্যাক অ্যান্ড রাইড কোম্পানির আরেকটা স্যাডেল ব্যাগ, বাট আগেরটা যেটা ছিল সেটা ছিল 68 লিটারের আর এটা হচ্ছে 50 লিটারের। এই ব্যাগের মডেল হচ্ছে ট্র্যাক অ্যান্ড রাইড স্পোর্টস স্যাডেল ব্যাগ। তো এই ব্যাগের ক্যাপাসিটি হচ্ছে 50 লিটার। আর আগের যে ব্যাগটা তোমাদের ভিডিও দেখিয়েছিলাম, যারা দেখোনি তারা একবার কি দেখে নিও, সেটা হচ্ছে 90 লিটারের স্যাডেল ব্যাগের ডিটেলস দিয়েছিলাম। তো এখনও পর্যন্ত আমার তো জানা নেই 90 লিটারের কোনো কোম্পানির ব্যাগ আছে কিনা। তো এই কোম্পানির ব্যাগ আছে, সেই ভিডিওটা রয়েছে ডেসক্রিপশানে থাকবে, দেখে নিও। এখন চলে আসি এই ভিডিওতে। এই ব্যাগে তোমরা কী কী পাচ্ছ। যারা চাইছো যে একটা ছোটোখাটোর মধ্যে ব্যাগ নিতে, যে বেশি এই 70-80 লিটার্সের কোনো ক্যাপাসিটি চাই না, আমি ছোটোখাটো রাইড করব, ছোটোখাটোর মধ্যে চাইছি ব্যাগ, তাদের জন্য এই ব্যাগটা পারফেক্ট রয়েছে। এবং যাদের বাইক স্পোর্টস মডেল, আমারও স্পোর্টস মডেল, তো আমার আগের ব্যাগ এক্সপ্লোর 68 লিটারটা আমার 90 লিটারটা আমার সাপোর্ট করেছে। আমার ব্যাগে আমার গাড়িতে দুটো ব্যাগই সাপোর্ট করে, স্পোর্টসটাও সাপোর্ট করে, আগেরটাও সাপোর্ট করে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্পোর্টসে তোমরা কী কী পাচ্ছ। ফার্স্টে মেন কম্পার্টমেন্ট যেটা আছে সেটা হচ্ছে, দেখো এটা 25-50 আছে। ফার্স্টে তুমি 20 লিটারে পাবে। আর যদি এটাকে খুলে দাও, এই দেখো এটা কতটা এক্সপ্যান্ড হলো। এবার তোমাদেরকে আমি জাস্ট বোঝানোর জন্য এটা করছি, এটা আমি ওপেন করিনি, এটা এক্সপ্যান্ড করা নেই। চুপ করে ধরিস না, জাস্ট বোঝো যে এক্সপ্যান্ড করলে এটা কেমন লাগে। দেখো এই যে এতটা এক্সট্রা হয়ে গেল, দেখতে পাচ্ছ এক্সপ্যান্ড হওয়ার কারণে এটা কতটা এক্সট্রা হয়ে গেছে। তো এক্সপ্যান্ড না করলে এটা 20 লিটারের ক্যাপাসিটি রয়েছে, আর এক্সপ্যান্ড করলে 25 লিটার। তো এক্সপ্যান্ড না করলে 40 লিটার তোমরা ইউজ করতে পারবে, আর এক্সপ্যান্ড করলে 50 লিটার ইউজ করতে পারবে। তো এক্সপ্যান্ড করে ইউজ করাটা অনেক ক্ষেত্রে সুবিধাজনক, যেটা বুঝতে পারছো। আর এখানটাতে ছোট্ট করে এখানে একটা মানে এটাকে কী বলে রে, এখানটাতে একটা ঘর রয়েছে এটা। আর এরা ভেতরে মেটেরিয়ালটা দেখো, এটা হচ্ছে ওয়াটারপ্রুফ মেটেরিয়াল। এটাতে ড্রাই ব্যাগ নেই, যেটা এই ব্যাগ কোম্পানির আরেকটা ব্যাগ যেটা আগের ভিডিওতে তোমাদেরকে দেখেছিলাম সেটাতে ড্রাই ব্যাগ ছিল, বাট এটাতে ড্রাই ব্যাগ নেই। তো বাট এই মেটেরিয়ালটা যেটা লাল রঙে দেখছো এটা ওয়াটারপ্রুফ। আর এখানটাতে একটা এরকম কাঁধে ঝুলানোর মতো করে এই স্ট্র্যাপগুলো দেওয়া আছে, এটা তোমরা লাগিয়ে এই ব্যাগটাকে কাঁধেও ঝুলাতে পারবে। আর এখানে ছোট্ট পকেট দিয়ে রেখেছে উপরে, ছোট্ট পকেট, ছোটোখাটো জিনিস যদি রাখতে চাও রাখতেই পারো। আর এটা হচ্ছে মেন কম্পার্টমেন্ট, হ্যাঁ এটা মেন কম্পার্টমেন্টের চেন। এটা দেখে নাও কেমন রয়েছে, আর এটা এরকম রয়েছে। এবার এটাকে এখানটাতে ব্যাস দেখো কতটা জায়গা। আর এটার ভেতরে হার্ড শেল রয়েছে, তার কারণে এই ব্যাগটাকে স্কুইজ করতে দেবে না, এটা এরকম হার্ডলি থাকতে পারবে। আর এর ভেতরে দেখো জায়গাটা মোটামুটি রয়েছে, আর এখানটাতে তোমার ভালো কুশন মতো দেওয়া রয়েছে। ছোটোখাটোর মধ্যে ব্যাগটা যথেষ্ট ভালো রয়েছে। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক মিনিট ব্যাগটা গাড়িতে লাগালে কেমন লাগে। দেখো ব্যাগটা হ্যাং করার পরে গাড়িতে কেমন লুকস লাগে জাস্ট দেখে নাও। দুই দিকে আমি এক্সপ্যান্ড করে দিয়েছি, বুঝতে পারছো কতটা জায়গা তোমার ইউজ করা যেতে পারে এটাতে। দেখো এটা আমি পুরোপুরি অতটা হ্যাং করলাম না, জাস্ট বোঝানোর জন্য, তোমাদের বোঝানোর জন্য আমি এটাকে জাস্ট
হ্যাং করে দিলাম। এখানে এখন তো কোনো লাগেজ নেই, জাস্ট হালকার মধ্যে লাগিয়েছি। তো তোমরা তোমাদের মতো করে ইউজ করতে পারবে। আর এই হচ্ছে আমার অ্যাপাচি 160 4B, এখানে দেখো কেমন লাগছে। তো এই হচ্ছে ট্র্যাক অ্যান্ড রাইড কোম্পানির স্পোর্টস মডেলের স্যাডেল ব্যাগ। তো তোমরা এই ব্যাগটার কেনার ডেসক্রিপশানে তোমাদের আমি ডিটেলস দিয়ে দেবো, তোমরা অ্যামাজন থেকে কিনতে পারো যারা কিনতে চাও। আর যারা কিনতে চাও ডাইরেক্ট ওয়েবসাইট থেকে, সেই ওয়েবসাইটের লিঙ্কও তোমাদেরকে দিয়ে দেবো। কিন্তু একটাই কথা বলবো, এই ব্যাগটা যদি তোমরা অ্যামাজন থেকে কেনেও তো 200 টাকা তোমাকে বেশি দিতে হবে, সেখান থেকে যদি এদের ডাইরেক্ট ওয়েবসাইট থেকে কেনো তো 200 টাকা কম আছে। প্রাইসটা আমি বলবো না, কারণ প্রাইস আপ ডাউন করে, বাট এটুখানি বলতে পারি আদার্স কোম্পানির, যে কোনো রিনোন কোম্পানির যদি ব্র্যান্ডের ব্যাগে যেতে চাও তার থেকে অনেক কম দামে পড়বে, কমসে কম 500 থেকে 1000 টাকার কাছাকাছি কমে যাবে স্যাডেল ব্যাগে। আর ক্যাপাসিটি ওয়াইজও তাদের থেকে বেশি রয়েছে। তো যারা স্পোর্টস মডেলের জন্য চাও তারা এই ব্যাগটাতে যেতে পারো। আর যারা অ্যাডভেঞ্চার মডেল রয়েছে কিংবা স্পোর্টসের মধ্যে একটু অন্য টাইপের ব্যাগ চাইছো, যেটা স্কোয়ার কাটিংয়ের জন্য, তাদের জন্য রয়েছে এই কোম্পানিরই অন্য একটা ব্যাগ, সেটার লিঙ্ক, ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ভিডিওটা দেখে নিতে পারো, গিয়ে ওটা কিনতে পারো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানিও, কোনো কিছু সাজেশন থাকলে কমেন্ট করো, ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করো। যারা এই মুহূর্তে রাইডিং কোনো ব্যাগ, স্যাডেল ব্যাগ, ট্যাঙ্ক ব্যাগ কিনতে যাচ্ছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করো। নেক্সট ভিডিও খুবই তাড়াতাড়ি আসতে চলেছে, ততদিন সকালে ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।